এমসিকিউতে যারা ফুল মার্কস পেতে চাও তাদের জন্য এই ক্লাসটি। তো প্রিয় শিক্ষার্থীরা, এসএসসি 25 ব্যাচ তোমাদের জন্য আমি উচ্চতর গণিতের বীজগাণিতিক রাশি এই অধ্যায়ের যে টপিকগুলো এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ সেই টপিকগুলো তোমাদের সামনে আজকে তুলে ধরবো। একটি টপিক দেখাবো যেই টপিকগুলো থেকে বিগত বছরের প্রশ্নগুলো এসেছে। এই টপিকগুলো যদি তোমরা ভালো করে আয়ত্ত নিয়ে আসতে পারো তাহলে কিন্তু তোমরা এমসিকিউতে বীজগাণিতিক রাশি এই অধ্যায়ে ফুল মার্কস পাবা। তো টপিকগুলো আলোচনা করি। এখানে খেয়াল করো যে সর্বপ্রথম আমরা মুখ্য সহগ মাত্রা ধ্রুবপদ নির্ণয় করব, যেটা সেটা এক চলকের বহুপদী, দুই চলকের বহুপদী অথবা তিন চলকের বহুপদীর ক্ষেত্রে। এরপরে ভাগশেষ উপপাদ্য অর্থাৎ ভাগশেষ বের করব। তারপরে একটা উৎপাদককে বিশ্লেষণ, উৎপাদক থেকে যে মান নির্ণয়গুলো থাকে সেই টপিকগুলো থেকেই কিন্তু বিগত বছরের প্রশ্নগুলো এসেছে। এরপরে যে সমমাত্রিক, প্রতিসম, চক্রক্রমিক রাশি অর্থাৎ রাশিগুলো দেয়া থাকবে কোনটা কি হবে, সমমাত্রিক হবে কি হচ্ছে চক্রক্রমিক হবে কি প্রতিসম হবে, এই রাশিগুলো আমাদেরকে কিন্তু আয়ত্ত করতে হবে। এরপরে যে ভগ্নাংশ থাকবে সেটা প্রকৃত ভগ্নাংশ না অপ্রকৃত ভগ্নাংশ এবং আংশিক ভগ্নাংশ। এই ইউটিউব চ্যানেলে কিন্তু আমি তোমাদের ধারাবাহিকভাবে এই টপিকগুলোর ক্লাস দিব। ভালো থাকো প্রত্যেকে, সুস্থ থাকো, আল্লাহ।